শিলচরে কংগ্রেসের পদযাত্রা, অভিজিৎ পালের নেতৃত্বে জনসংযোগ অভিযান তীব্র। শিলচরের কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিজিৎ পাল সহ যারা কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা মঙ্গলবার সকালে পদযাত্রার মাধ্যমে জনসংযোগ অভিযান অব্যাহত রেখেছে। রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শুরু হওয়া এই পদযাত্রা তরুণী রোড, শিবকলোনি, চণ্ডীচরণ রোড, দেশবন্ধু রোড ও সুভাষনগর হয়ে সম্পন্ন হয়। পদযাত্রায় অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন পৌর কমিশনার সজল বণিক, অতনু ভট্টাচার্য, সঞ্চিতা আচার্য সহ শিলচর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার, প্রবীণ নেতা দেবদীপ দত্ত, শিলচর শহর যুব কংগ্রেস সভাপতি প্রিয়ম দাস, এনএসওয়াই এর প্রাক্তন সভাপতি জন্মজয় চৌধুরী সহ শতাধিক দলীয় কর্মী ও সমর্থক। বক্তব্যে অভিজিৎ পাল বলেন, নিউ শিলচর অঞ্চলে রাস্তা, ফুটপাত ও ড্রেন নির্মাণের নামে বিজেপির দুর্নীতির ফলে এক পশলা বৃষ্টিতেই জলবদ্ধতার সমস্যায় ভুগছেন স্থানীয়রা। এবার জনগণ কংগ্রেসের পক্ষে থাকবেন এবং বিজেপির ভয়ের রাজনীতির অবসান ঘটবে। অতনু ভট্টাচার্য বলেন, এই পদযাত্রা নিয়ে নিউ শিলচর কংগ্রেসের পুনরুদ্ধার নিশ্চিত হচ্ছে। আজকে নিয়ে 4 দিন ব্যাপী আমাদের শিলচর কংগ্রেস নেতৃবৃন্দদের দ্বারা 4 দিন ব্যাপী আমরা পদযাত্রা করছি শিলচরের বিভিন্ন অঞ্চল, এবং পদযাত্রাতে যেভাবে আমাদের সাথে এসে মানুষ যেভাবে হাতে হাত মিলিয়েছেন, পা মিলিয়েছেন, এবং যে রাস্তা দিয়ে যাচ্ছি, যে গলি দিকে যাচ্ছি, যেভাবে মানুষ ঘর থেকে বেরিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আমি 100% আশাবাদী যে শিলচরে আবার খেলা হবে। রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে আমরা তরণী রোড, সুভাষনগর, শিবকলোনি, দেশবন্ধু রোড হয়ে আমরা আমাদের পদযাত্রা এখানে শেষ করছি। আজকে যারা এই পদযাত্রায় আমাদের কংগ্রেসের সদস্যরা এসেছিলেন, সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। আমরা আগামীকালও সেইভাবে 7টার সময় আমরা এক জায়গায় নির্ধারিত সূচি অনুযায়ী যা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দেওয়া হবে, আমরা সেই পয়েন্টে 7টার সময় যাতে উপস্থিত থাকি। আমি সবার কাছে একটা বিনম্র আবেদন রাখবো যে আমরা যাতে সময়ের প্রতি খেয়াল রাখি, কারণ এটার পর আরো অনেকটা প্রোগ্রাম থাকে। একটা প্রোগ্রামে দেরি হলে প্রত্যেকটা প্রোগ্রামে দেরি হয়ে যায়। এই বলে আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ।